তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। যেহেতু আমাদের এলাকার ভিতরে সুন্দর একটি প্রতিষ্ঠান জামতলা নূরে মদিনা মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, এই যে মাদ্রাসা ও এতিমখানা যারা পড়াশোনা করে এবং যারা শিক্ষা দেয়, এই দ্বীনে ইলম শিক্ষা করার যে কি একটা গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো ইলমে দ্বীন, দ্বীনে ইলম, ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, দ্বীনে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। তো এই দ্বীনে ইলম, এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। তো ইসলাম ধর্মে যে সমস্ত বিষয়ে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন, তার মধ্য থেকে এটি হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা। সেটা কি বলেন? ইলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান শিক্ষা অর্জন করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ধর্মীয় ইলম কিভাবে আমরা শিখব? এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে ইলমকে দুইটি ভাগে ভাগ করেছেন। দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইলম সম্পর্কে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে তলাবুল ইলমি, ইলমে দ্বীন তলব করা, ধর্মীয় জ্ঞান তলব করা, ইলমি ফারিদাতুল ফরজ আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। অন্য বর্ণনায় রয়েছে অমুসলিমাতিন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা সেটা হলো প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ, সে পুরুষ হোক অথবা মহিলা হোক। তো কতটুকু ফরজ? তো ফরজে আইন বলা হয় যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, অর্থাৎ মুসলমানের নিজেদের ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, লেনদেন, এরকম ভাবে বিভিন্ন বিষয় রয়েছে। ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে রোজা, এরকম ভাবে হজ, যাকাত, রোজা সম্পর্কে যতটুকু ইলম অর্জন করা জরুরি, ততটুকু ইলম অর্জন করা হলো ফরজ। বুঝতে পারছেন? তাহলে ইলমে দ্বীন, নিজের আমল, আখলাক, এরকম ভাবে ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু ইলম অর্জন করা আমাদের দরকার, ততটুকু ইলম অর্জন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নর নারীর উপর সেটা ফরজ। এই জন্য এতটুকু যদি কারো জানা না থাকে, তাহলে তার থেকে মূর্খ আর কে হতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করা সেটা হলো ফরজে আইন। আর ফরজে কিফায়া, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের মধ্য থেকে, প্রত্যেক বড় দল থেকে একটি ছোট অংশ কেন বের হয় না? এই যে দেখেন, একটা বড় একটি এলাকা, বড় একটি সমাজ, এই সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু। এত বড় সমাজ, এত বড় একটা বাহিনী, এত বড় একটা এলাকার ভিতর থেকে কেন ছোট একটা অংশ বের হয় না,
যারা ইলমে দ্বীন অর্জন করবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, যে তারা ফিদ-দ্বীন লিয়াতাফাক্কাহু ইলমে দ্বীনের ফিকহ অর্জন করবে। কি জন্য অর্জন করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, সে যেন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, তার যে সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদেরকে যেন ইলমে দ্বীন শিক্ষা করার পরে তাদেরকে যেন সে সতর্ক করতে পারে। কোরআনে যেটাকে হালাল বলেছে সে যেন সেটাকে হালাল বলতে পারে, কোরআনে যেটাকে হারাম বলেছে সে যেন ইলমে দ্বীন শিক্ষা করে সেটাকে হারাম বলতে পারে। এই জন্য কেন এমন দল বের হয় না, ছোট দল কেন বের হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, সে তার এলাকার ভিতরে ইলমে দ্বীন শিক্ষা করে এলাকার ভিতরে সে ফিরে যাবে, এলাকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের বাণী শুনিয়ে সে মানুষদেরকে সতর্ক করবে, সুদ ঘুষ হালাল হারাম জানিয়ে মানুষদেরকে সুদ ঘুষ থেকে বিরত রাখবে। এরকম একটি অংশ কেন বের হয় না? তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, বলেন আমাদের এলাকার ভিতর থেকে এরকম কিছু সংখ্যক লোক তৈরি হওয়া দরকার না, যে আমাদের মধ্য থেকে ইলমে দ্বীন শিক্ষা করবে, আলেম হবে, মুফতি হবে, এরকম এলাকার মধ্যে দরকার না? বলেন দরকার আছে না? যে মানুষদেরকে সতর্ক করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে, এরকম দরকার আছে না নাই? দরকার আছে। যদি দরকার থাকে তাহলে আমাদের এলাকার যে সন্তানাদিরা রয়েছে, যারা অভিভাবক আমরা রয়েছি, তাদের প্রথম কর্তব্য হলো, দায়িত্ব হলো জামতলা পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা রয়েছে নূরে মদিনা মুহাম্মদিয়া ও এতিমখানা যেটা রয়েছে, সেটার মধ্যে আমাদের এলাকার সন্তানাদিদেরকে ভর্তি করানো। কি করানো? বলেন, যাতে করে এই ইলমে দ্বীনের যে মারকাজ রয়েছে, এই মাদ্রাসায় যে মারকাজ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী যে মাদ্রাসাগুলোতে উচ্চারিত হয়, যে স্থানগুলোতে উচ্চারিত হয়, সেরকম একটা স্থানে আমরা আমাদের সন্তানাদিদেরকে ভর্তি করাবো, আমরা আমাদের সন্তানাদিদেরকে সেখানে দিব, যাতে করে ইলমে দ্বীন অর্জন করে আমাদের এই এলাকার মানুষদেরকে যেন তারা খারাপ কাজ থেকে বাধা দিয়ে আমাদের পিতা মাতা এরকম আত্মীয় স্বজন যারা খারাপ পথে চলে যায় তাদেরকে যেন তারা সন্তানাদিরা ফিরিয়ে আনতে পারে। এর জন্য ভর্তি করা দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আমরা খালেস নিয়ত করব, অন্তর থেকে আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসাগুলোতে আমরা ভর্তি করে দেব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর তৌফিক দান করুন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে ইলমে দ্বীন শিক্ষা করবে, এই যে ইলমে দ্বীন শিক্ষা করে কোন জিনিস থেকে সতর্ক করবে মানুষদেরকে, এক হাদিসের ভিতরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহমিলু হাযাল ইলমা, এই ইলম তারাই গ্রহণ করবে যারা মিন কুল্লি খলাফিন উদুলুন, প্রত্যেক আগত প্রজন্মের নির্ভরযোগ্য শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে মাদ্রাসাগুলোতে নিয়ে আসে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিয়ে আসে। অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মনোনীত করে মাদ্রাসাগুলোতে নিয়ে আসেন। বলে আল্লাহ তাআলা কাকে যাদেরকে পছন্দ করেন, এজন্য হাদিসের ভিতরে এসেছে ইয়ানফাউনা আনহু তাহরিফাল গালিন, যারা ইলমে দ্বীন এই তারাই শিক্ষা করবে যারা মানুষদের ইয়ানফুনা আনহু তাহরিফ
তাহরিফাল গালিন, যারা বিভ্রান্ত সৃষ্টি করে, মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে, কোরআন থেকে, কোরআনের আলোচনা, কোরআনের সুর থেকে, এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যারা মানুষদেরকে দূরে রাখে, তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য ইলম অর্জন করবে যারা, তারাই হলো নির্ভরযোগ্য ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমতিহানাল মুবতিলিন, এবং মিথ্যাচার থেকে মানুষদেরকে বাধা দিবে, ওয়া তা'ওয়িলাল জাহিলিন, যারা ভুল ব্যাখ্যা করবে, এরকম ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তাদেরকে বাধা দিবে। যারা ইলমে দ্বীন অর্জন করে তারা তাদেরকে বাধা দিবে। তাদেরকে বাধা দিয়ে সমাজকে এবং সমাজের মানুষদেরকে যেন তারা সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষদেরকে পরিচালিত করতে পারে, তারাই হলো ওই ইলমে দ্বীন শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করে নিয়ে আসেন। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে মাদ্রাসাগুলোতে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এবং সমাজের মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝান্ডা হিসাবে, তাদেরকে পতাকাবাহী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিবেন মানুষদের সতর্ক করার জন্য। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করার অনেক ফজিলত।